শান্ত ভাই, এই সমস্যাগুলো তো জানা সমস্যা, কিন্তু রাষ্ট্র তো আপনার তার নাগরিককে আসলে এই সমস্যার সমাধান দিতে হবে। সেটা কিভাবে হবে? আপনি তো রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট হিসেবে আগে আমরা সরকারের সমালোচনা করতে পারতাম না বলে আমাদের সুশীল সমাজ রাষ্ট্রকে অভিযোগ করত, সরকারকে অভিযোগ করতো না। সরাসরি বলেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে সেই সরকারকে এই দায়িত্ব নিতে হবে এবং তাদের জবাবদিহি করতে হবে আগে যে এই 6 মাসের মধ্যে আমরা পুলিশ পুনর্গঠনে কি উদ্যোগ দৃশ্যমান হয়েছে। কারণ হলো এই যে মাদকে IRI এর রিপোর্টটা আপনাকে উল্লেখ করি আমি। গত বছর এই মাদকের বিষয়ে কনসার্ন ছিল 6%, এইবার সেই কনসার্নটা এসেছে 15%, 6 থেকে 15-তে গিয়ে উদ্বেগটা ঠেকেছে 15%। কি হারে বেড়েছে? তাহলে আগে কেন কম ছিল, এখন কেন বাড়লো? পার্থক্যটা কোথায়? কারণ আগের বার প্রত্যেকের মনে যারা এর মাদকের ডিলার এবং ব্যবহারকারী তাদের মধ্যে এই ভয়টা অন্তত কাজ করত যে আমি এখন এটা করলে ধরা পড়লে আমাকে ছাড়ানোর তেমন কেউ নাই, কারণ দল দায়িত্ব নিবে না, পুলিশ তারা খুব শেখি অবস্থানে আছে। এখন সে মনে করছে আমি এটা ধরা পড়লে আমার বড় ভাই আছে, এই বড় ভাই তন্ত্রটাকেও কিন্তু কাট করতে হবে। আমার নেতা আমার বড় ভাই, এবং বড় ভাই আমি অপকর্ম করলেও আমাকে বাঁচাবে বা ছাড়াবে, অথবা পুলিশ আগে অরাজনৈতিক সরকারের সময় যে ভয়ে ছিল, এখন তাদের যেসব যাদের ওই রকম খুঁটির জোর আছে তাদের সঙ্গে আমার একটা হিডেন ডিলিং হইতেই পারে। এইসব বাংলাদেশে ঘটে, অতীতের মতো এইসব ঘটতে দিলে আপনি এই সন্ত্রাস বন্ধ করতে পারবেন না। ফলে একদিকে যে মাদকের বিস্তার সেটা আগের থেকে কমিয়ে আনার কথা, এটা নিয়ে উদ্বেগ কেন বাড়লো? এই রিপোর্টটা যেহেতু আসছে এর রিপোর্টে, গভর্নমেন্টকে এটা তলিয়ে দেখতে হবে যে মাদক নিয়ে উদ্বেগ 6% থেকে 15% কেন পৌঁছালো, এর পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে সেটা দূর করতে হবে। আর মাদক যদি এইভাবে আপনার বেপরোয়াভাবে ঢুকে যায় সোসাইটিতে, এই বললেন পারিবারিক সন্ত্রাস এবং সামাজিক সন্ত্রাস এগুলো বাড়বে, চাঁদাবাজি বাড়বে। কারণ যারা মাদক সেবন করে ওরা সিন্ডিকেট, ওরা এরকম কিশোর গ্যাং, ওরা নানান গ্যাংয়ে আবদ্ধ, এবং তাদের এর অর্থ যোগান দিতে তখন তাদের চাঁদাবাজি করতে হয়, ছিনতাই করতে হয়, ডাকাতি করতে হয়, অন্যকে ঠ্যাক দিয়ে টাকা নিতে হয়। এমনকি এদেরকে আবার রাজনৈতিক বা অন্য বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সিন্ডিকেট ব্যবহার করে স্বার্থ উদ্ধারের জন্য দখল বাণিজ্যে যায়। ভাই বললো যে আপনার মাদকের আসলে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, তার মানে তো সিচুয়েশনটা আসলে চেঞ্জ হয় নাই। না, চেঞ্জ হওয়ার কাঙ্ক্ষিত, আরো বিস্তৃত হয়েছে। শুধু মাদক না, মানে আমি যদি মাদকই থাকি বা আইন শৃঙ্খলাতে, বাংলাদেশে মাদক সহ অবৈধ সেক্টর যতগুলো আছে, এমনকি সিন্ডিকেটেড চাঁদাবাজি, এরা বিশেষ একটা গোষ্ঠী এবং এরা সব সময় বিশেষ তো আবার আপনার ভাষায় অ্যাবস্ট্রাক্ট টার্ম। না আমি বলতেছি, বাক্যটা শেষ করতে দিলে বলে, এরা বিশেষ একটা গোষ্ঠী, তাদের নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ থাকে না, কিন্তু তারা যখন যারা ক্ষমতায় থাকে ক্ষমতাসীনদের সঙ্গে অথবা প্রশাসনের ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সঙ্গে সখ্য গড়ে তুলে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি করে তারা এই কাজটা চালায়। প্রশাসন এবং ক্ষমতাসীন দলের ছত্রছায়া ছাড়া ওই বিশেষ গোষ্ঠী কখনো এটা পরিচালনা করতে পারে না, যে কারণে আওয়ামী লীগ আমলে যতই বলুক আমাদের নেতারা জড়িত না, সেই দায় সেই সরকারের ছিল। এখন বা ভবিষ্যতে যারা সরকারে থাকবে বা প্রশাসনে থাকবে, দায়টা তাদের নিতে হবে।